হে ভগবান, আমার স্বপ্ন এই কি পাপ করে বসলো? আমি এই স্বপ্ন দেখার সাহস কি করে পেলাম? আমাকে ক্ষমা করে দিও ভগবান, ক্ষমা করে দিও আমায়। ভগবানের কাছে ক্ষমা চাইছিলাম। মরুভূমি ভুল করে রামধনুর স্বপ্ন দেখে ফেলেছে, মৃত্যু পথযাত্রী মানুষ বাঁচার স্বপ্ন দেখে ফেলেছে। আমিও তো ঠিক বুঝে উঠতে পারছি না মা। মনে হচ্ছে যেন চারটেই দিক আমার কাছ থেকে হারিয়ে গেছে। না উত্তর দেখতে পাচ্ছি, না দক্ষিণ। এমন মনে হচ্ছে যেন দিশাহীন পথে বেরিয়ে পড়েছি আর এগিয়েই চলেছি। মনে আছে বাবার আজকে বাৎসরিক। তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, কিচেনে অনেক কাজ পড়ে আছে। এই নে, ছবিতে মালাগুলো পরিয়ে দে। এই ধূপকাঠিগুলো জ্বালিয়ে দে আর ফুলটাও রেখে দে। হ্যাঁ বুড়ি, এই ভজনের লোকেরা সব ডান দিকে হ্যাঁ, বসবে। ওরা ওদিকে বসবে, আমাদের বাড়ির লোক এদিকে বসবে। ধীরেন্দ্রের প্রত্যেক জন্মদিনে ও আমার কাছে পায়েসের জন্য আবদার করত। জানো, আমার কাছ থেকে গাজরের হালুয়া। একটা কাজ করি, কীর্তনের পরে আমাদের যত অতিথি আছে না, তাদেরকে এসবই খাইয়ে দিই। চলো, হ্যাঁ কিচেনে তৈরি চলো। চলো। আচ্ছা শোনো, তাড়াতাড়ি করে চাদরটা পাতো, তাড়াতাড়ি। এসে গেছো? বসুধা তো ওইদিকে। বেদিকা 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 আর ঘরেই আছে। যাও যাও, বেদিকা মেম সাহেবকে ডেকে আনো, যাও। বাবা, আজকে আমরা না ধীরেন্দ্রের জন্মদিনে কীর্তনের ব্যবস্থা করেছি। তুমি আসবে তো? হ্যাঁ, মানে আমি যদি নাও আসতে পারি তাহলে মাকে পাঠিয়ে দেবো। কি ব্যাপার সুশান্ত? বুড়ি চলো না, অনেক চলো। কাজ আছে। দারুণ প্রশ্ন করেছ। কি জন্য এলাম? এমনিতেও এটা শুনতে চাইছি যে তুমি এখানে আমার জন্য আসনি। তোমার কাছে তো এসেছি বেদিকা। তো তাহলে এই বাড়িতে আমার জন্য আসা ছেড়ে দাও। আমার পক্ষে এটা সহজ নয় বেদিকা, কেননা একটা প্রতিজ্ঞা করেছিলাম তোমার কাছে, আর সেটা ভাঙা আমার পক্ষে সম্ভব না। তাহলে ভেঙো না সেই প্রতিজ্ঞা। আমি ভাঙবো। আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমি বিক্রমের কাছে ফিরে যাচ্ছি। তুমি বিক্রম? হ্যাঁ, আমি বিক্রমের কাছেই ফিরে যাচ্ছি। তোমার আর আমার সম্পর্কের সেতুটা এই প্রতিজ্ঞার সাথেই আমি ভেঙে দিলাম। খেলা পেয়ে গেছিস নাকি বেদিকা? কখনো সম্পর্ক তৈরি করছিস, কখনো ভেঙে ফেলছিস। কি করছিস তুই? তোর তাতে কি এসে যায়? খুব আনন্দ পাচ্ছিস তো? সুশান্ত তোর জন্য ফ্রি হয়ে গেল, তাহলে ড্রামা কেন করছিস? আজ পর্যন্ত আমি নিজেই নিজের মনকে বুঝতে পারলাম না, তুই কি বুঝবি? থাম তুই, আমি তোকে খুব ভালো করেই বুঝি। বেদিকা, এটা তোর মনের ভুল। আর তাছাড়া আমি এখানে তোকে তোর ব্যাপারে কথা বলার জন্য ডেকে এনেছি, নিজের কথা নয়। আমার ব্যাপারে কি কথা বলবি? তুই ভালোবাসিস কাকে? বিক্রমকে না সুশান্তকে? দেখ বসুধা, আমি না সুশান্তকে ভালোবাসি না বিক্রমকে। আমি শুধু আমার সন্তানকে ভালোবাসি। নিজের ভালোবাসাকে পাওয়াটা তো স্বার্থপরতা। যদি জীবনে খুশি চাই, তার গ্যারেন্টি চাই, তার জন্য তো একটা জিনিসই আছে, বলিদান। আর এই কথাটা
আমাকে তুই শিখিয়েছিস বসুধা। তুই নিজেই চিন্তা কর না, বিক্রম যেরকম অদ্ভুত ব্যবহার করছে, পাগলের মতো বিহেভ করছে, আমাকে মাঝ রাস্তায় দাঁড় করানো, ডিএনএ টেস্ট কেন? কারণ ও এই বাচ্চাটাকে খুব ভালোবাসে। সুশান্ত নিজের কথা রাখবে, নিজের কর্তব্য খুব ভালো করে পালন করবে, কিন্তু এই বাচ্চাটা তো বিক্রমের প্রাণ, তাই না বসুধা? তুই আমাকে বল, আমি আর আমার এই বাচ্চা কার সাথে বেশি সুখে থাকবো, সুশান্তর সাথে নাকি বিক্রমের সাথে? ঠিক আর ভুল বিচার করার জন্য আমি আর কে বল? আমি শুধু এটুকু জানি যে আমি আজ পর্যন্ত যা করেছি সবার ভালোর জন্য করেছি। এটা কি, তুই বেদিকার সঙ্গে বিয়েটা ভেঙে দিলি? না, বেদিকা আমার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। যাই হোক, ব্যাপারটা তো একই। যখন বেদিকার সাথে বিয়েটা ভেঙেই গেছে। না, বেদিকার সঙ্গে বিয়েটা ভেঙে গেছে তার মানে এই নয় যে বসুধার সঙ্গে আবার সেটা হবে। দেখ বাবা, যখন সম্পর্কটা নিজে নিজেই ঠিক হচ্ছে তখন কেন তুই? দেখো মা, তোমার কথা আমি রেখেছি, এবার আমার এই কথাটুকুনি তোমাকে রাখতেই হবে। দেখ মা তার ছেলে সম্পর্কে ভুল সিদ্ধান্ত তো নিতে পারে না। না মা, এই এই ঠিক আর ভুল দোটানার মধ্যে তুমি আমার টেনো না। আমি বসুধাকে বিয়ে করব না। বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। তুই আমার সঙ্গে ভুল ঠিকের তর্কে এই জন্য যেতে চাইছিস না, কারণ তুই সোজাসুজি বলতে পারছিস না আমার জীবনের জন্য মা তুমি ভুল, তোমার সিদ্ধান্তও ভুল। যদি এটাই ঠিক হয় না সুশান্ত, তাহলে আমার এখানে থাকাটাই উচিত নয়, তোর জীবনে দখলদারি করাটাও উচিত নয়, দূরে থাকা উচিত। সব কথার ভুল মানে করো না মা, আমি তেমন কিছু তোমায় বলিনি। এটা তুই বলিসনি সুশান্ত, কিন্তু তোর ব্যবহার তো এটাই বোঝাচ্ছে যে আমি তোর জন্য যা কিছু করছি তা ভুল করছি। তোমার যা বলার ছিল বলা হয়ে গেছে, আমার যা বলার সেটা শুনে নাও। আমি নিজেই জানি না যে কবে আমি আমার হৃদয়টাকে নিজের থেকে বিচ্ছিন্ন করেছি। আজ আমার জীবনটাও নিজের মায়ের হাতে তুলে দিলাম। তোমার যা ইচ্ছে হয় তুমি করো, যার সাথে ইচ্ছে বিয়ে দাও, যাও। ব্যাস, এবার তুই দেখিস বাবা আমি কেমন করে তোর জীবনটা খুশিতে ভরিয়ে দিই। তোমার এত বড় বম ব্লাস্ট একদম বেকার হয়ে গেল। বিশেষ করে মা কিচ্ছু এসে যায়নি ওনার। আমার জন্য বিয়ের জোরটা অব্দি কিনেছেন উনি। বেদিকা, তুমি আমার সন্তানের মা হতে চলেছ। এই জন্য তো বাচ্চাটাকে অ্যাবর্ট করতে চলেছি। প্লিজ বেদিকা, এই বাচ্চাটা অ্যাবর্ট করো না। বিক্রম, নিজেকে তো পুরো হাস্যকর বানিয়ে ফেলেছো। এত হাত পা ছুঁড়লে, এত লোকের অভিশাপ করলে, এত লোককে নিজের বিরুদ্ধে করলে, এগুলো করে আসলে কি পেলে বলো তো বিক্রম আগারকার? বেদিকা আর সুশান্তর বিয়ে হয়ে যাবে আর বাচ্চাটা সদা সর্বদার জন্য অন্যের হয়ে যাবে। ঠিকই বলতো বসুধা, শেষে সবচেয়ে বেশি লুজার কেউ যদি হয় তো সেটা হলে তুমি। আপনি এখানে ভেতরে আসতে পারি? আসুন। বেদিকাকে কষ্ট দেওয়ার নেশা কেটে গেছে বলে এই নেশা ধরেছ? যখন এই নেশাটা কেটে যাবে তখন বুঝতে পারবো এটা কিসের নেশা ছিল। সত্যি, যারা একা থাকে তাদের বোধহয় এটাই হয়। আমাকে ছাড়া এই বাড়িতে আর কেউ নেই তো নেই, কি করা যাবে? যদি তোমার কোনো আপত্তি না থাকে
তাহলে কিছুক্ষণের জন্য আমাকে এই বাড়িতে ওই অধিকার দিতে পারো যা একজন বয়স্ক মানুষের, এক মায়ের? অনেকগুলো জীবন ঝড়ে ভেঙে গেছিল, এখন সেই ঝড়টা মনে হয় থেমে গেছে। আমি ঠিক বুঝতে পারলাম না। সুশান্ত আর বসুধার বিয়ে হতে পারে, আর বেদিকা বেদিকা তার হবু সন্তানের বাবার সাথে বিয়ে করতে চায়। ওই আমাকে বলেছে। সব অসম্ভব সম্ভব হতে পারে না মা। আমি বেদিকাকে কখনো মাফ করতে পারবো না। এরকম কি করেছে বেদিকা? আমি ভাবতাম আমার প্রমোশন, আমার উন্নতি সব আমার যোগ্যতার জন্য হয়েছে। অনেক অহংকার ছিল আমার নিজের ওপর, কিন্তু পরে জানতে পারলাম যে এই সবকিছু বেদিকার ঘুষের জন্য হয়েছে। কেননা ও একজন মিডল ক্লাস ইন্সপেক্টরের সঙ্গে বিয়ে করতে চায়নি। কিন্তু ও বিক্রম আগারকারকে ভালোবাসে, তাই তো ওর গর্ভে তোমার সন্তান বিক্রম। বেদিকার এটাই আশা ছিল যে তোমার ডেজিগনেশনটা উঁচু হোক। বিক্রম, এটা ভাবো তো, কালকে তোমার আর বেদিকার যে সন্তান হবে, তুমি যখন তাকে সবচেয়ে বড় স্কুলে ভর্তি করতে চাইবে, আর তুমি যদি ওখানে অ্যাডমিশন না পাও, তাহলে তুমি কি ঘুষ দিয়ে অ্যাডমিশন করাবে না? ব্যাস এরকমই কিছু বেদিকা চেয়েছিল, আর সেটাও শুধু নিজের জন্য নয়, ওই পরিবারের জন্য যা তোমার সঙ্গেও গড়তে চায়। বিক্রম, ভুল তোমার, বেদিকার নয়। মনে মনেই হয়তো তুমি চাও না বেদিকা অন্য কারোর হোক, কিন্তু বেদিকাকে নিজের করতে তোমার অহংকার মাঝখানে আসছে, আর ওই অহংকারকে সন্তুষ্ট করতেই আজ আমি বেদিকার সম্বন্ধ নিয়ে তোমার কাছে এসেছি। ক্যান আই স্পিক টু মিস্টার মহেশ শ্রীবাস্তব প্লিজ? হ্যাঁ বলছি। আঙ্কেল, আমি ধীরেন্দ্র রায় সিংহানিয়া সব থেকে ছোট মেয়ে শ্রিয়া রায় সিংহানিয়া কথা বলছি। হ্যাঁ, আমার স্বামী সিদ্ধার্থ চোপড়াকে ওই খারাপ পুলিশ অফিসার এসিপি বিক্রম আগারকার বাবার মার্ডার কেসের ব্যাপারে অ্যারেস্ট করে নিয়েছে আঙ্কেল, নন বেলেবল ওয়ারেন্টে। আঙ্কেল, আপনি হয়তো জানেন না, কিন্তু আঙ্কেল সিদ্ধার্থ খুব ডিপ্রেসড আঙ্কেল। ও একবার সুইসাইড করার চেষ্টাও করেছিল। প্লিজ কিছু একটা করুন আঙ্কেল, সিদ্ধার্থকে বাঁচিয়ে দিন। চিন্তা করো না, এই কেসটা আমি নিজে দাঁড়িয়ে লড়বো। কনগ্রাচুলেশনস বেদিকা দিদি। শোনা যাচ্ছে যে তুমি ফাইনালি এসিপি বিক্রম আগারকারকে বিয়ে করছো। হ্যাঁ। চলো, তোমার আর আমার সম্পর্ক তাহলে আর মাত্র কিছুদিনের। এরকম কথা কেন বলছিস তুই? পুরো পৃথিবীর মতো তুমিও জানো না যে এসিপি বিক্রম আগারকার আমার স্বামীকে ফাঁসিয়েছে। দেখ শ্রেয়া, সিদ্ধার্থ বাবাকে খুন করেনি, এটা আমি মানছি, কিন্তু ও ধোয়া তুলসী পাতা নয়, এটা তুই ভালো করে জানিস। বিক্রমও ভালো মানুষ নয়, মানছি আমি, কিন্তু আমিও তো কোনো দেবী নই, তাই না? আজকালকার যুগে তো আর রামায়ণের মতো লোক পাওয়া যায় না, মিডিয়কর লোক পাওয়া যায়, এই জন্য স্বামী স্ত্রী মিডিয়করই হয়। এখন দেখ, তুই টেনশন করিস না, আমি আগে সিদ্ধার্থর সাথে কথা বলবো, তারপর বিক্রমের সাথে দেখা করব। ওকে আমি বোঝানোর চেষ্টা করব যে সিদ্ধার্থকে যেন এভাবে না ফাঁসানো হয়। স্যার স্যার আপনি আত্মহত্যা করতে গেলেন কেন? আপনি আপনার শিরা কেন কাটতে গেলেন? স্যার আপনি স্যার বলুন। আমি চাই যে এই কথাটা এসিপি বিক্রম আগারকারের কানে পৌঁছে যাক যে আমি বেঁচে গেছি, আর যখন আমি বেঁচেই গেছি সেটা এই কারাপ্ট পুলিশ অফিসারের জন্য খুবই বিপজ্জনক। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব বলে ততটাও ব্যস্ত নই যতটা এসিপি বিক্রম আগারকারের আসল পরিচয়টা সবার সামনে আনার জন্য। দ্যাটস অল আই হ্যাভ টু সে। আচ্ছা ঠিক আছে, বাইরে চলুন, বাইরে গিয়ে কথা হবে। চলুন চলুন চলুন। শ্রেয়া, যদি কোনো পয়েন্ট বাকি থাকে তো প্লিজ প্রেসকে গিয়ে বলে দাও, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, যাই হোক না কেন যতটা আমি বলেছি ততটাই বলবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ।
হ্যালো মিসেস বেদিকা রায় সিংহানিয়া, নিজের হবু স্বামীর কারবার দেখতে এসেছেন আপনি? হ্যাঁ, না সিদ্ধার্থ, আমি এখানে আমার হবু স্বামীর পাপ দেখতে এসেছি। একটা কথা বলবো বেদিকা দেবী, সত্যি কথাটা হলো ইচ্ছে করছে লোকটাকে শেষ করে দিতে। বেশিরভাগ লোকই জেলে বসে থেকে আর হসপিটালে পড়ে থেকে এরকম ধরনেরই কথা বলে। এখান থেকে বাইরে বেরো, তবেই কিছু করতে পারবে। হাবিলদার স্যার, পেছনের লোকেদের সামলানো যাচ্ছে না। চলো এখন বুঝতে পারছো কি বলছি? আর সেটা আপনি কি করে করবেন? মনে করো সিদ্ধার্থ, কপাল গুনে পুলিশের লোকেরা তোমার হাত করার চাবি তাড়াহুড়োয় এখানেই কোথাও ফেলে যায়, তো এবার এই ঘরটা থেকে বাইরে বেরো, যত তাড়াতাড়ি বেরোতে পারো। জাস্ট মেক ইট কুইক। হ্যালো, আরে হ্যাঁ, ও নমস্কার নমস্কার। হ্যাঁ, চিনতে পেরেছি। আসুন না, নিশ্চয়ই আসবেন, না আসার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বুড়ি, কার ফোন? আরে ধরে নাও, আজকের দিন আমাদের জন্য খুব ভালো দিন। ধীরেন্দ্রর জন্মদিনে আমাদের বাড়ি সব আনন্দ ফিরে আসছে। হ্যাঁ, কিন্তু ফোন কে করেছিল? এ বাড়িতে যখন আনন্দের কথা হয় তখন আমার খুব ভালো লাগে। বলো না ঠাকুমা, কার ফোন ছিল? আরে উত্তরা দেবী করেছিল। হ্যাঁ তো আরে আমার কথাটা শোন, এই উত্তরা দেবদূত হয়ে আমাদের জীবনে এসেছে। হেয়ালি করছো কেন তুমি? বলো না কি ব্যাপার। ভগবান আমাদের জন্য যে আনন্দ দিয়েছেন সেটা পাওয়ার জন্য আমাদের সাহায্য করছেন। কোন খুশি? সুশান্ত আর আমাদের বসুধার বিয়ে। ঠাকুমা প্লিজ, তুমি প্লিজ বসুধা, আমার কথা শোন। ভালো হয়েছে বেদান্ত, তুই ঠিক সময় এসে পড়েছিস। আরে শ্রেয়া কোথায়? শ্রেয়া এখন ঘরেই আছে হয়তো। ওকেও তো সুখবরটা দেওয়া উচিত। প্রস্তুতি শুরু করতে হবে। কিন্তু কিসের প্রস্তুতি? সুশান্ত আর বসুধার বিয়ের প্রস্তুতি। যাক, ফাইনালি আমার দুই দিদি শ্বশুর বাড়ি যাবে। তুই যতই প্রস্তুতি নিস না কেন বেদান্ত, সুশান্ত আর বসুধা তো দূরে সরেই গেছে। না হলে সুশান্ত যদি আমাদের এই সম্পর্কটাতে রাজি থাকতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই ও একটা ফোন করতো। তোমাকে যে কথা দিয়েছিলাম বাবা, সেটা আজ প্রায় 100 ভাগ পূর্ণ হতে চলেছে। শ্রেয়ার গায়ে কোনো আঁচ লাগবে না, দেখো। আর বেদান্তও ধীরে ধীরে সন্ধ্যাকে ছাড়া বাঁচা অভ্যেস করে ফেলেছে। বেদিকা আর বিক্রমের বিয়েটা প্রায় ঠিকই হয়ে গেছে। এখন খুব শিগগিরই বেদিকার বিয়ে হয়ে যাবে। আরো বেদিকা, দিদি, বেদিকা, দিদি কি হয়েছে তোর? দিদি, বেদিকা, কি হয়েছে তোর? কি হয়েছে দিদি? দিদি কিছু তো বল, কি হয়েছে? বিক্রমের সাথে দেখা করতে গেছিলাম। হ্যাঁ, কিন্তু রক্ত বেরোচ্ছে কেন? জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল।